নমস্কার বন্ধুরা, দেখুন আমি আবারও বাঁশবাগানে চলে আসছি গলদা চিংড়ি নিয়ে। আজকে দেশি গলদা চিংড়ি নদীতে গেছিলাম আজকে, তো ওইখানে মাছুয়ার কাছে আমি গলদা চিংড়ি নিয়ে আসছি। দেখুন কত বড় বড় গলদা চিংড়ি, ডিমও হয়েছে। দেখুন এটা নদীতে থাকলে কিন্তু এটা বাচ্চা দিত, অনেকগুলো বাচ্চা হয়তো। আর এটা একবার ইয়েগুলো দেখুন, পাগুলো দেখুন কত বড় বড়, বিশাল বড় বড় চিংড়ি। আর সেই গলদা চিংড়ি দিয়ে নতুন একটা রেসিপি হবে, তো তোমরা দেখতে থাকো। আজকে বাঁশবাগানে কিন্তু খুব এনজয় হবে। আজকে আবারও নিয়ে আসছি গলদা চিংড়ি। তো এবার গলদা চিংড়িটা দিয়ে আমি কি রেসিপি বানাই তোমরা দেখতে থাকো। তাহলে তাহলে চালু করি, এগুলো আগে কাটাকাটি চালু করি, ঠিক আছে? এই দেখুন বন্ধুরা, এই গলদা চিংড়িগুলো আমি এক এক করে সবগুলো কেটে নেব। চিংড়িগুলো কিন্তু খুব বড় বড় সাইজের, এরকম চিংড়ি কিন্তু সচরাচর পাওয়া যায় না। আমি কেচি দিয়ে এক এক করে সবগুলো গলদা চিংড়ির কেটে নেব। এর যে দাড়িগুলো দেখুন একবার, কত বড় একটা করে, বিশাল বড় দাড়ি। দেখতেও কি মনে হয় কি একদম হাঙ্গর। বন্ধুরা, চিংড়ি মাছের রেসিপিটা বানার জন্য আমি কি মশলা নিয়েছি: পেঁয়াজ, আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা বেটে নেব। দু তিনটে লবঙ্গ আমি থেতো করে নেব। বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। মাছ ভাজি নেব, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন মাছগুলো আমি ভাজি নেব। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে নামিয়ে নেব। দেখুন কড়া কড়া করে আমি চিংড়ি মাছগুলো ভাজিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি এখন চিংড়ি মাছের রেসিপিটা বানাবো। প্রথমে আমি গোটা জিরে দিলাম, তারপরে আমি বাটা মশলাগুলো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, গোলমরিচের গুঁড়ি দিলাম। এখন আমি শুকনো লঙ্কার গুঁড়ি দিলাম। বন্ধুরা, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন একটু ঝোলের জন্য জল দিয়ে দেবো। দেখুন ঝোলটা ফুটে গেছে, এখন আমি ভাজা করা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, চিংড়ি মাছের রেসিপিটা দেখুন হয়ে গেছে। আমি গরম মশলা আর মিট মশলা দিয়ে দিলাম, সাথে কিছু ধনিয়ে দেব। এক মিনিট পরে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, দেখুন রান্না বান্না সব কমপ্লিট, খেতে বসে গেছি। দেখুন কত সুন্দর হয়েছে, এই দেখুন কত সুন্দর গ্রেভি আসছে। এখন আমরা নিব, নে ভাই। এই টেস্ট বন্ধুরা।
ও এত সুন্দর হয়েছে, এত স্বাদ কে। আর বন্ধুরা বাঁশ বাগানে চলে আসছি, মজাই আলাদা। বন্ধুরা দেখুন, সেই স্বাদ। খোলটাগুলো খুলে নিতে হবে আমার। এরকম করে নেব। অপূর্ব স্বাদ বন্ধুরা, এত সুন্দর স্বাদ হয়েছে কি বলবো তোমাদের। এই রান্নাটা তোমরা একবার বাড়িতে করুন, একবার ট্রাই করে দেখুন কেমন লাগে, যা টেস্ট। আর বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা।